টেকটাইল ফ্লুইডাস মানে কি? টেকটাইল ফ্লুইডাস মানে যদি কোনো অ্যাবনর্মাল সাউন্ড থাকে, অ্যাবনর্মাল সাউন্ড মানে পেশেন্টের ধর কোর্স ক্যাপিটেশন রয়েছে, পেশেন্টের কোর্স ক্যাপিটেশন আছে বা পেশেন্টের রংকায় রয়েছে, সেগুলো যদি আমরা যদি হাতে যদি ভাইব্রেশন পাই তাহলে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট। ঠিক আছে, সেটা বলবো টেকটাইল ফ্লুইডাস। টেকটাইল, ঠিক আছে। একটা হচ্ছে ভোকাল ফ্লেমিডাস, ভোকাল দিয়ে আমরা গলা দিয়ে আওয়াজ করছি, সেটা আমার ফ্লেমিডাস পাচ্ছি, ভাইব্রেশনটা পাচ্ছি। টেকটাইল ফ্লুইডাস মানে লাংসের মধ্যে কোনো প্যাথোলজি রয়েছে সেটার জন্য ভাইব্রেশন পাই, সেটা হচ্ছে টেকটাইল ফ্লুইডাস। ঠিক আছে, আচ্ছা। তাহলে মোটামুটি প্যালপেশন পার্টটা এইগুলোর মধ্যেই থাকবে। প্যালপেশন কি বললাম আরেকবার বলে দেন, বল কি বললাম? পজিশন, অ্যাপেক্স ফিট, হ্যাঁ, তারপর হচ্ছে তোর না ওটা তো ডাইমেনশনের মধ্যে হয়ে যাচ্ছে। এবার হচ্ছে রেসপিরেটরি মুভমেন্ট, তারপর লাস্ট হচ্ছে কলার ফ্লেমিডাস। ঠিক আছে, এরপর আরেকটা এ রয়েছে, ওটা অলিভার সাইন দেখতে হয়। অলিভার সাইন কি ছিল রে? অলিভার সাইন, ক্যাম্বেল সাইন কি ছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তো অলিভার সাইন হচ্ছে ফর কার্ডিয়াক কজের জন্য, আর ক্যাম্বেল সাইন ফর হচ্ছে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি করতে হয় না, এক্ষেত্রে আমরা বলেছিলাম পিছনে দাঁড়াতে হয়, দেন আমরা কিকোয়েড কার্টিলেজকে আমরা এভাবে ধরে রাখি উপরের দিকে, পেশেন্টকে আমরা বলি যে ধরে শ্বাস নিতে। নর্মালি কি হবে না, কিকোয়েড কার্টিলেজ সাথে যদি দেখি যে উপরে টেনে ধরে রেখেছি, আপওয়ার্ড শ্বাস নিয়ে রেখেছি, তবুও যদি শ্বাস নেওয়ার পর যদি নিচের দিকে নেমে যায়, তাহলে বুঝতে হবে যে নর্মাল পেশেন্টের ক্ষেত্রে নামবে না, সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে নিচের দিকে নেমে যাবে, কারণ লাং হাইপ্লাই ইফেক্ট হয়ে রয়েছে, লাংসটা নিচের দিকে নামার জিনিসের সাথে বেশি। সেক্ষেত্রে যদি উপর শ্বাস দেওয়ার পর যদি নিচে নেমে যাচ্ছে, তাহলে সেটাকে বলি আমরা ক্যাম্বেল সাইন। মানে দেখতে হবে যে ট্রাকিয়াল ট্যাগ, মানে ট্রাকিয়াটা তার সাথে জুড়ে রয়েছে কিনা, সেটা আমাকে দেখতে হবে। অথবা আরেকটা জিনিস হয় যে অলিভিয়ার সাইন যেটা হয়, সেটা হচ্ছে যদি অ্যাওরটিক অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে অ্যাওরটিক অ্যারেঞ্জমেন্ট কি হবে না, পেশেন্টকে আমি উপরে তুলে রেখেছি, যখনই ও পেশেন্ট হচ্ছে হার্টবিট নেবে, সিস্টোল ডায়াস্টোল হবে, তখন কি হবে না, যত আমরা তুলে থাকবো, যদি পেশেন্টের যদি কোনো অ্যাওরটিক অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই অ্যারেঞ্জমেন্টের জন্য কি হবে, নিচের দিকে হচ্ছে টানা হয়ে যাবে, সেটাকে আমরা বলছি ট্রাকিয়াল ট্যাগ। তো ট্রাকিয়াল ট্যাগ দেখার জন্য আমাকে দুটো সাইন মনে রাখতে হবে, অলিভিয়ার সাইন, এটা হচ্ছে ক্যাম্পেল সাইন। ঠিক আছে, এগুলো সব হয়ে গেলো প্যালপেশনের মধ্যে। এরপর আসছে পার্কাসেনের সময় প্রত্যেকটা এরিয়া জুড়ে তাকে পার্কাসেন করতে হবে। তো পার্কাসেনের সময় মাথা রাখতে হবে হাতের পজিশন খুব ইম্পর্টেন্ট। এবার যদি ধরো আমরা সামনের দিকে চেষ্টা করি পার্কাসেন, তাহলে হাত দুটো হচ্ছে একদম বডি পাশে থাকবে। যদি পেশেন্টের আমরা এক্সিলা করি, এক্সিলা করলে পেশেন্টের ব্যাকে হাত থাকবে। আর যদি আমরা হচ্ছে পোস্টিরিয়র করি, তাহলে পেশেন্টের সামনে দুটো হাতে থাকবে, বেন্ড থাকবে। ঠিক আছে, তাহলে যদি আমরা সামনের দিক থেকে করি, সামনে হাত দুটো রেখে দেবো, পাশে রেখে দেবো হাতটা, হ্যাঁ সামনে তাকাও, হ্যাঁ। এরপর তাহলে আমরা কি বললাম যে সামনের দিক থেকে করার সময় ফার্স্ট হচ্ছে অ্যাপেক্স দেখতে হবে, দেন ক্লাভিকাল পাকাস করতে হবে, দেন মেমারি গ্ল্যান্ডের উপরে সুপ্রা মেমারি আর নিচে হচ্ছে ইনফ্রা মেমারি। তাহলে এই চারটে জায়গা থেকে পাকাস করতে হবে। অ্যাপেক্স পাকাসের সময় মাথা রাখতে হবে পিছনে গিয়ে পাকাশন করতে হবে। পিছন পাকাশন কিভাবে করবো, লেটারাল টু মিডিয়ালি করতে হবে। অ্যাপেক্স এটা, তো লেটারাল টু মিডিয়ালিয়াম পাকাস করতে হবে, বোথ সাইডে পাকাস করতে হবে। তাহলে লেটারাল টু মিডিয়াল যখন করবো আমরা, পাকাশন করার সময় মাথা রাখতে হবে এটা হচ্ছে প্লেক্সিমিটার, যে প্লেক্সিমিটারটা স্কিনের সাথে তোর হচ্ছে চেপে থাকবে প্লেক্সিমিটার, আর উপরের দিয়ে যে আঙুলটা দিয়ে আমরা পাকাস করবো সেটা হচ্ছে প্লেক্সর বলছি, প্লেক্সর। ঠিক আছে, তাহলে পাকাশনের জন্য হবে কখন কি হবে না, পাকাশন করার সময় আমার মাথায় রাখতে হবে অলওয়েজ মুভমেন্টটা হবে রিস্টের মুভমেন্ট। ঠিক আছে, রিস্টের মুভমেন্ট হবে পাকাশ করার সময়। আর মাথায় রাখবো যে আমরা মিডল ফিঙ্গারটা আমরা স্কিনের সাথে টাইলি অ্যাটাচ করে রাখবো, আর উপরে হচ্ছে রাইট সাইডের মিডল ফিঙ্গার দিয়ে আমরা প্লেক্সর ফিঙ্গার দিয়ে আমরা হচ্ছে হিট করবো। ঠিক আছে, তাহলে আমরা যখন অ্যাপেক্স দেখবো, পেশেন্টের পিছনে যাবো, পিছনে যাওয়ার পর পেশেন্টের হচ্ছে পিছনের একদম অ্যাপেক্স এরিয়াতে আমরা হিট করবো। কিভাবে না, আমরা হাতটা মিডিলে রাখবো, দেন লেটারাল টু মিডিয়ালি করবো, লেটারাল টু মিডিয়াল। ঠিক আছে, লেটারাল টু মিডিয়াল যখন করবো আমরা, ঠিক আছে, দুপাশে দুটো দেখতে হবে। এর ইম্পর্টেন্স এটাই যে অ্যাপেক্সে কোনো রকম টিউমার আছে কিনা। ঠিক আছে, টিউমার বলতে কি না, প্যানকোস টিউমার সবচেয়ে কমনলি হয় লাংসের অ্যাপেক্সে। প্যানকোস টিউমার যদি থাকে, তাহলে এসওএল যদি থাকে, তাহলে আমরা সেটা ডাল পাবো। নর্মাল পেশেন্টের ক্ষেত্রে কি হয় না, যদি টিউমার থাকে অ্যাপেক্সে, তাহলে ডাল, যদি পেশেন্ট নর্মাল থাকে তাহলে হচ্ছে নর্মালি কি পাবো,